নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা আর মৌরলা মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আর খেতে হয় অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মৌরলা মাছ আর সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলোকে এই রকম কেটে নিতে হবে। ডাঁটার খোসা ছাড়িয়ে এই রকম সাইজে কেটে নিতে হবে, মানে খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। আর এইদিকে দেখুন, আমি মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সেইভাবেই কিন্তু আমি রান্না করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। আর প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু তেল অ্যাড করতে হবে। এবার মাছগুলো দেওয়ার পর মাছগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ ভালোভাবে ভাজা হয়। মাছের এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে দিয়ে আর এই সাইডটাও ভেজে নিতে হবে। মৌরলা মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি একটু ফাটিয়ে ব্যবহার করলাম। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গলে যায়, সেই জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটোটা ভাজাও হয়ে গেছে আর গলেও এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তো স্কিপ করতে পারেন। আমি এই রেসিপিটা খুব বেশি ঝাল বানাচ্ছি না, যেহেতু খুব গরম, তাই এই গরমে যতটা সম্ভব কম ঝাল খাওয়া যায় ততটাই ভালো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ডাঁটা। ডাঁটাগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে ডাঁটাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিলাম। মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলো যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এরকম একটা বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণের জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে আর এই সময় গ্যাসের ফ্লেম হাই আছে। তো আবারও আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সজনে ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেই জন্য আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আর ডাঁটাগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এই সময় মৌরলা মাছগুলো দেওয়ার পর কিন্তু এই ঝোলের মধ্যে খুব বেশি ফোটানো যাবে না। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সজনে ডাঁটা দিয়ে মৌরলা মাছের ঝাল। এবার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।